মেডিকেল কলেজের পর নার্সিং হোস্টেলেও রাতে দুষ্কৃতীর প্রবেশ। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ঘটনা, বিশদে জানবো নার্সিং হোস্টেলে দুষ্কৃতী কিভাবে এলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কি জানতে পারা যাচ্ছে, কি অভিযোগ? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে নার্সিং হোস্টেল যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের মধ্যে কিভাবে দুষ্কৃতী প্রবেশ করলো এবং সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে কয়েকজন দুষ্কৃতী তারা প্রবেশ করছে মোটর বাইক নিয়ে। সেই ছবি যখন প্রকাশ্যে আসে তখনই কিন্তু নড়ে চড়ে বসে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং নার্সিং কলেজ কর্তৃপক্ষ। কারণ এর আগেও দেখা গিয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের যে হোস্টেল রয়েছে, মহিলা চিকিৎসকদের হোস্টেলের মধ্যেও কিন্তু সেখানে দুষ্কৃতী প্রবেশ হয়েছে, সেই জায়গায় পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে ফের নিরাপত্তা নিয়ে, কিভাবে দুষ্কৃতী প্রবেশ করলো এবং কিভাবে দুষ্কৃতীরা মোটর বাইক নিয়ে দাপিয়ে বেড়ালো, এই প্রশ্ন। হোস্টেল কর্তৃপক্ষের কি বক্তব্য? হোস্টেল কর্তৃপক্ষ এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তারা ক্যামেরা এবং বিভিন্ন ধরনের বিষয়টা খতিয়ে দেখার পর তারা বুঝতে পেরেছেন যে হাসপাতালের কোনো একজন রোগীর মোবাইল চুরি হয় এবং সেই মোবাইল যিনি চুরি করে সে তাড়া খেয়ে কিন্তু সেই হোস্টেলের মধ্যে প্রবেশ করে এবং তাকে তাড়া করে রোগীর আত্মীয়রা। কিন্তু এই প্রবেশটাকে নিয়ে নিরাপত্তার ফাঁক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। যে রাস্তা দিয়ে যেভাবে প্রতিনিয়তই মানুষজনের যাতায়াত রয়েছে, সেই যে মূল প্রবেশপথ, সেই মূল প্রবেশপথে নিরাপত্তা রক্ষী ব্যবস্থা এবং সিসি ক্যামেরা ব্যবস্থা, পাশাপাশি প্রাচীর যে প্রাচীর রয়েছে সেই প্রাচীরের কাটা তার দিয়ে আরো দিকে আর একটু বাড়িয়ে দেওয়ার সেই সমস্ত পরিকল্পনাগুলো নেওয়া হচ্ছে। কিন্তু এই যে বারবার দুষ্কৃতীদের প্রবেশ হচ্ছে, তা নিয়ে কিন্তু ফের আরেকবার যে নিরাপত্তার ফাঁকফোকর রয়েছে সেটা কিন্তু আরেকবার পরিষ্কার হলো। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।